দেওয়ার পর আমার পেঁয়াজ কাটা শেষ হয়ে গেল। তারপরে আপনার ঝাল, আপনার পেঁয়াজ আর খাঁটি সরিষার তেল একসাথে আলাদা করে, যেমন আপনার বাঙালিরা যেমন আপনার ভাতে সাথে যে আলু সিদ্ধ করে না, ঠিক ওরকম করে মাখানো হচ্ছে। তারপরে আস্তে আস্তে সেগুলো মাখানোর পর তেলগুলো আপনার খাঁটি সরিষার তেল সব দিয়ে দিয়েছিলাম ওতে। দেওয়ার পরে আস্তে আস্তে সেই মাখানো হচ্ছে। আসলে আমাদের বড় ভাইয়ের মানে ট্যালেন্ট আছে, যেগুলো আগে থেকে উনি নাকি এরকমভাবে মাখাতো আগে আর কি। তারপরে আপনার সিঙ্গাড়াগুলো দিয়ে দিয়েছে। তারপরে যে আপনার ভাজা, আমাদের এখানে গ্রামের নাম করা ভাজা নিমাই চানাচুর। আসলেই চানাচুরটা অস্থির আর কিছুতে প্রচণ্ড বাদাম ছিল। তারপরে আমার চোখ নিয়ে তাকে, চোখ লাল টকটক হয়ে গেছে আমার চেহারার দিকে। তো আমি কালামানিক, তারপরেও চোখ লাল টকটক হয়ে গেছে। তারপরেও যে দেখেন, হাজার কষ্ট হলেও কিন্তু পার্টিটা সম্পূর্ণ করার জন্য অনেক চেষ্টা করেছি। তারপরে আমাদের ক্যামেরাম্যান আমার দেখে হাসতেছে। আমাদের ভাজা সব দেওয়া হয়ে গেল। এবার ভাজার সাথে আপনার আর তেল ছিল, সেগুলো সব দিয়ে দিয়েছে, দিয়ে একসাথে মাখানো হচ্ছে। তারপরে এই যে আমরা মুড়ি আনছিলাম 2 প্যাকেট, আমরা 5 জনে মিলে 2 প্যাকেট মুড়ি আনছিলাম। ঠিক আছে, তারপরে মুড়ি ভাঙা হচ্ছে। তারপরে মুড়ি আপনার এখানে ক্যামেরাম্যান দেখতেছে, আর আর আমার চোখ নিয়ে দেখতেছে, চোখ লাল টকটক হয়ে গেছিল আমার। তারপরে আমি আমার দায়িত্ব সম্পন্ন করতে পারছিলাম। দেখি মুড়ি সব দিয়ে দিয়েছে। আপনার মুড়ি 1 প্যাকেট দিয়ে সেগুলো মাখানো হচ্ছে, যেমন আপনার আলু ভর্তা যা মাখায় ঠিক ওরকম কায়দা মাখানো হচ্ছে। তারপরে আমরা ছোট ভাই বললো কি যে মুড়ি 1 প্যাকেটে থাক, তাহলে মুখে হয়তো স্বাদ বেশি আনবে, কিন্তু আমাদের যে মুখের চাহিদা ঠিক মেটবে না, সে কারণে আমরা 1 প্যাকেট মুড়ি দিয়ে দিয়েছিলাম। তারপরে আর 1 প্যাকেট মুড়ি দিয়ে দিচ্ছি, যাতে জন্য আমরা একটু তৃপ্তি সহকারে খেতে পারি। তারপরে মুড়ি 1 প্যাকেট দেওয়ার পরে 1 প্যাকেট সব দিয়ে দিচ্ছে। তারপরে আর 1 প্যাকেট ভাঙা হচ্ছে, যে 1 প্যাকেটও অর্ধেক দেওয়া যায় কিনা। তো আর 1 প্যাকেটের অর্ধেক দিয়েছিলাম। এবারে আমাদের বড় ভাই ঠিক সেভাবে মাখাচ্ছে যেন আসলে একটা মুখে স্বাদ অন্যরকম আসে। তারপরে আমরা ঠিক আমাদের পরিস্থিতি নিচ্ছি, আসলে কেমন খাওয়া যাবে। আসলে তেলটা খাঁটি সরিষার তেল, তো সে কারণে দেখা যাচ্ছে তেলের ভিতরে যে আমরা বাংলা ভাষায় তেলের যে ঘান ভাঙানোর পরে বলি না, কাইট কাইট ছিল, সে কারণে সব করে দেওয়া হয়নি। তারপরে দেখেন আস্তে আস্তে আমাদের এটা আসলে না খেলে বোঝা যাবে না আসলে কেমন স্বাদ হয়েছে। তারপরে আর 1 প্যাকেট মুড়ি ছিল, মুড়ির অর্ধেক দিয়ে দিয়েছিলাম। যে আমরা 5টা লোক ছিলাম, তো যেহেতু আরো জন্য বেশি করে একটু খাওয়া যায় আর কি। তো এখানে আমরা সবাই ইয়াং, আমাদের একজনের একরকম খিদের চাহিদা থাকতেই পারে। তো আর এক বড় ভাই বললো যে ফ্যানটা বন্ধ করে দিতে, না হলে মুড়ি নরম হয়ে যাবে। তো আমার ছোট ভাই খেয়েছে, এগিয়ে দেখলো আসলে স্বাদ হয়েছে কিনা। তা আসলে আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট বিফলে যায়নি, আসলে মুড়িটা অনেক স্বাদ হয়েছিল। তারপরে আমার বড় ভাই মাখাচ্ছে, আর আমরা দেখেন সেদিন দেখছি যে আমরা কখন খাওয়া শুরু করবো। তারপরে আমি একটু চেখে দেখলাম আসলে স্বাদ কেমন হয়েছে। তা না, আলহামদুলিল্লাহ অনেকটা স্বাদ হয়েছিল। আসলে পরিশ্রম বা কষ্ট কোনো বেঁচে যায় না। দেখেন 1 গামলা মুড়ি আমরা 5 ভাই কিন্তু খেয়ে শেষ করে ফেলাইছি, প্রায় শেষের পথে। এখানে কিন্তু কে কারো হার মানার মতন না, সবাই তার সে তার মতন চেষ্টা করতেছে যে শেষ তোলা যায় কিনা।
তো আমাদের কষ্ট আলহামদুলিল্লাহ বৃথা যায়নি। আমরা আমাদের পার্টি সম্পন্ন করতে পারছিলাম। এখানে এই যে বড় এক গামলার মুড়ি কিন্তু আমরা শেষ করে ফেলেছি খেয়ে। লাস্টে আমার বড় ভাই হিমশিম খেয়ে গেছে যে আর হয় কিনা। আমাদের ক্যামেরাম্যান দেখেন নার্ভাস হয়ে গেছে। আর ভাই